আজকাল বড় মাথা ব্যথার কারণ হচ্ছে আমার এই বাজার করা। আমার বাজার করতে ভীষণ বিরক্ত লাগে, বোরিং লাগে, কিন্তু কোনো উপায় নেই। খেতে হলে বাজার করে খেতে হবে। আর তাই সকালবেলা বাজারে গিয়েছিলাম। বাজার থেকে অনেক কিছু সবজি এনেছি। পাট শাক, লাউ শাক, ডাঁটা, তারপরে এনেছিলাম করলা, আর এনেছিলাম একটা লাউ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে রসুন এনেছিলাম, আর তার সঙ্গে এনেছিলাম পাবদা মাছ। আর এদিকে শাক বেছে নিচ্ছিলাম। এদিকে আজকে রান্না হবে পাবদা মাছ দিয়ে লাউ পাতা সিদ্ধ করব। আর এদিকে হচ্ছিল পাট শাকের তরকারি করছিলাম। পাট শাকটা অনেক দিন ধরে ভাবছি আনবো, মাঝে মাঝে খেতে ভালোই লাগে। আর শাক পাতা খেতে আমার ছেলেরাও পছন্দ করে, আমিও পছন্দ করি। আর পাবদা মাছ ভেবেছিলাম সর্ষে বাটা করবো, কিন্তু সর্ষে ছিল না। তাই ভাবলাম আজকে লাউ পাতা আছে যেহেতু একটু সেদ্ধই করে খাই। এটার সঙ্গে তেলাপোয়া মাছ কিংবা কই মাছ হলে বেশি খেতে ভালো হয়, কিন্তু নেই, যেটা আছে সেটা দিয়েই করে খাই। আমরা তো আর সাধারণ ঘরের মানুষ, আমাদের তো আর ভিআইপি কোনো ব্যাপার নেই যে এই মাছ দিয়ে এটা দিয়ে খেতেই হবে। ইচ্ছে হলো, ছেলেদেরও পছন্দ, ছেলেরাও বললো মা লাউ পাতা দিয়ে মাছ সিদ্ধ করো, তাই ভাবলাম যে দেখো লাউ পাতা দিয়ে মাছ সিদ্ধ করেই দিই ওদের, ওদেরও খাওয়া হবে আমাদেরও খাওয়া হবে। আর এখানে একটু আদা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে একসঙ্গে মাছটা সিদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে দেখছি প্রচণ্ড মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তাই তোমাদের দেখছি, মানে ক্যামেরায় তো দেখানো যায় না যেহেতু আমাদের বাইরেটা পুরো দেখা যায় না, ঘেরা করা। আর কালকে রাতে আলুর পরোটা করেছিলাম, তাই 3টে দিন ছিল, সেটাই করব আলুর পরোটা। আর এখানে করেছিলাম লাউ ডাঁটা শাক দিয়ে আলুর একটা নিরামিষ তরকারি। আর রান্নাবান্নার হয়ে যাওয়ার পর এই জামা কাপড় কেচে স্নান দান করে পুজো টুজো দিয়ে নিয়েছি।